আচ্ছা, আমরা যে গাছের চারা লাগাই আমরা কি সাথে সাথেই ফল ভোগ করতে পারি? না। সেই রকম যেরকম গাছের চারা লাগাইলে অনেক দিন যত্ন কইরা পরিচর্যা কইরা তারপর ধীরে ধীরে একটু একটু করে তারপর গাছটা বড় হয়। একটা পর্যায়ে যাইয়া ফুল হয়, তারপরে ফল দেয়। ঠিক সেই রকমই বাচ্চা আমাদের যখন জন্ম নেয় তখন থেকে একটু একটু আদর যত্ন ভালোবাসা দিয়া তাদেরকে বড় করি। তারপর একটা পর্যায়ে যাইয়া তারা মানে বড় হয়। আস্তে আস্তে তারা বুঝতে শেখে কোনটা ভালো কোনটা মন্দ সমস্ত কিছুতে গাইডলাইন দিতে হয়। এরকমই মানুষের জীবন। বাচ্চা-কাচ্চা হইলো আর ছাইড়া দিয়া মানে লালন পালন করলাম এরকম আসলে হয় না। আমরা যারা মানে গার্ডিয়ানরা আছি কম বেশি দেখা যায় বাচ্চাদেরকে অনেক কেয়ার করতে হয়, তাদেরকে যত্ন নিতে হয় ঠিক গাছের মতো। একটা চারা গাছ যদি আপনি যত্ন না নেন দেখা যায় আশেপাশে কত আগাছা আছে সেগুলা আইসা আপনার ভালো চারা গাছটারেও নষ্ট করে দেবে। সেই আগাছাগুলো অনেক সময় পরিষ্কার করতে হয়, তাদের হাত থেকে বাঁচাইয়ে রাখার জন্য ভালো গাছটারে অনেক পরিচর্যা করতে হয়। ঠিক সেই রকম আমাদের বাচ্চা-কাচ্চাও দেখা যায় অনেক সময় সঙ্গদোষে বাচ্চা-কাচ্চারা নষ্ট হয়ে যায়। তাদের কথাই আমি বলতেছি, আমার এক পরিচিত ভাবি আছে, তার ছেলেটাই তো সঙ্গদোষে একেবারে নষ্ট হইয়া গেছিল। কিন্তু অনেকটা সময় তার বাচ্চারে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তারপর তার ছেলেটা একেবারে লাইনে আসছে। তো এরকম আমাদের প্রত্যেকটা মা বাবারই করা উচিত, কারণ শুরু থেকেই বাচ্চা-কাচ্চাকে গাইডলাইনের মধ্যে রাখা উচিত। আবার এতটাও গাইডলাইন না যে একেবারে অতিরিক্ত শাসন করা। বাচ্চারা বুঝতে শিখলে এমনিই তারা ভালোভাবে চলতে পারে, কিন্তু যতক্ষণে তারা বুঝতে না পারে ততক্ষণ তাদেরকে একটু গাইডলাইনের আওতার মধ্যে রাখলে আমি মনে করি ভালো হয়। তবে আমরা যতই গাইডলাইনের মধ্যে রাখি না কেন ওদের ভাগ্যে যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেইটাই হবে। কিন্তু তারপরও আমরা মা বাবারা আমাদের বাচ্চাদেরকে একটু আলাদাভাবে যদি যত্ন নেই কেয়ার করি তাহলে সেটা একটু ভালোর দিকেই হয়, আমি যেটা আর কি মনে করি। অনেক সময় হয় না বাচ্চা-কাচ্চার উপরে আমরা অনেক কিছু চাপাইয়ে দেই, তাদের উপরে মানে কোনো কিছু না হইলে একেবারে অনেক কথা শোনাই, অনেক রাগারাগি করি, অনেক কিছু করি। আসলে বাচ্চাদের ভালোর জন্য করি, কিন্তু অনেক সময় হয় কি যে সেটা বেশি অতিরিক্ত বেশি হয়ে গেলে সেটাই আবার সমস্যাও হয়। যাই হোক, অনেক কথাই আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় অনেকের মতের মধ্যে হয়, আবার অনেক সময় অনেকের মতের বাইরে হয়, কিন্তু সবাই তো আর এক রকম না, আবার সবার চিন্তাভাবনাও একরকম না। এক এক মানুষের চিন্তাভাবনা এক এক রকমের, এক এক মানুষের ধ্যান ধারণা এক এক রকমের, এক এক মানুষের মানসিকতা এক এক রকমের। তারপরও ছোটোবেলা থেকে বাচ্চা-কাচ্চা যদি সেই রকমের আদরে যত্নে কেয়ারে যদি বড় করা যায় তাহলে আমার মনে হয় একটা ভালো ফলই হয়।